লাখো দরুদ সালাম তোমার দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। দেখা দাও লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে। তোমার প্রেমে খোদ সুবহান সৃজিলেন তিনি তামাম জাহান। তোমার প্রেমে খোদ সুবহান সৃজিলেন তিনি তামাম জাহান। শোনো গো নূরের নবী, কাঁদি অধম গোপনে। দেখা দাও মায়ার নবী, কাঁদি অধম গোপনে। লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। পড় কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, ফুরফুরা শরীফ থেকে আসছেন আওলাদে মুজাদ্দিদুজ জামান, উপস্থিত দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিত মা এবং বোনেরা, সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই পাক রহমতি বরকতি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। প্রভু দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার ইবাদতে জানাই সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা চওড়া ভূমিকা নয়, সরাসরি আলোচনায় চলে যেতে চাই। সংক্ষিপ্ত সময় এসেছি আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার উদ্দেশ্যে। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যেন কিছু বলিয়ে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এবং আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছে, যে আয়াতটি এবং হাদিসটি আপনারা প্রায় মাহফিলে উলামায়ে কেরামদের মুখ থেকে শুনে থাকেন। একেবারে পরিচিত একটা কোরআনের আয়াত আপনাদের সম্মুখে তুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জগৎবাসীদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করলে আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ তখনই করা সম্ভব যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে থাকবে। ঠিক কি না? মুহাব্বত, ভালোবাসা যদি না থাকে তখন অনুসরণ করতে আপনাকে অনেকটা কষ্ট হতে পারে। যদি নবী পাকের প্রতি আমাদের ভালোবাসা থাকে, মুহাব্বত থাকে, তাহলে রাসূলের অনুসরণ করতে কোনো কষ্ট হবে না। কারণ ভালোবাসায় মানুষ কঠিন ঠান্ডায় নদীও পাড়ি দিতে পারে, এমন ইতিহাস আছে, আমি বলতে চাইছি না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে তখন আমাদের রাসূলের ইত্তেবার মধ্যে গাফিলতি আসবে। শরীয়তের হুকুম আহকামগুলো মানতে আমাদের কষ্ট হবে, গাফিলতি আসবে আমাদের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি আপনার মধ্যে না থাকে, আপনি নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবেন না। মুকাম্মাল ঈমানের দাবি আপনি করতে পারবেন না যদি নবীর মুহাব্বত না থাকে। কারণ হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের কাছে সবথেকে প্রিয় পাত্র না হব। তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, সমস্ত মানুষদের থেকে আমি রাসূল যতক্ষণ না পর্যন্ত তোমাদের নিকট প্রিয় পাত্র না হতে পারবো। ভালোবাসা, আমার ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত সবার থেকে বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো পরিপূর্ণ ঈমানদার হতে গেলে রাসূলের মুহাব্বত জরুরি। রাসূলকে মুহাব্বতের ক্ষেত্রে সব থেকে অগ্রগামী হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন। তাদের ভালোবাসার তুলনা চলে না। আমরা তাদের বিন্দুমাত্র, রাসূলকে তারা যেমন ভালোবেসেছিল, আমরা তাদের বিন্দুমাত্র মিসাল হব না, আমরা পারবো না। তবুও যদিও কখনো এই মুহাব্বত, ভালোবাসার মধ্যে গাফিলতি দেখা দিত সাহাবায়ে কেরামদের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাসন করতেন, তাদেরকে শাস্তিও দিতেন যদি একটু গাফিলতি দেখতেন। কেমন? হাদিস শরীফের মধ্যে একটি এসেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে যাওয়ার জন্য সকলকে আদেশ করলেন। তাবুক যুদ্ধের অভিযান, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সকলকে আদেশ করলেন, চলো সকলকে যেতে হবে। কিছুজন সাহাবীকে বাদ দিয়ে একজনকে দায়িত্ব দিলেন ইমামতের, একজনকে বিচার কার্যে। এমন দায়িত্ব দেওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আদেশ করলেন যে তোমরা সকলেই যুদ্ধে চলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম তারা সকলেই যুদ্ধে রওনা হলেন। কিন্তু কতিপয় মুনাফিক আর
সাহাবীদের মধ্যে পাঁচজন সাহাবী তারা গেলেন না, তারা একটু গাফিলতি করলেন, একটু পিছু পা হলেন। কারণ সেই সময়টা ছিল মদিনায় খেজুর পাকার মরশুম, ওই সময় খেজুর পাকে। তো বড় বড় বাগানের মালিক ছিল সাহাবায়ে কেরাম, তো তারা খেজুর বাগানের দিকে লক্ষ্য রাখতে গিয়ে একটু গাফিলতি করলেন, তারা যুদ্ধে না গিয়ে পিছনে রয়ে গেলেন। এই পাঁচজনের মধ্যে দুজন সাহাবী আবার তাদের অনুশোচনা বোধ হলো যে আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে থাকবেন আর আমরা আমাদের কাজে ব্যস্ত থাকবো, মদিনায় আমরা নিশ্চিন্তে থাকবো, না হতে পারে না বলে দুজন সাহাবী তারা পরে রওনা দিয়ে যুদ্ধে শরীক হয়েছিলেন। কিন্তু তিনজন সাহাবী, একজন হলেন কাআব ইবনে মালিক, দ্বিতীয়জন হলেন উমাইয়া ইবনে হিলালা ইবনে উমাইয়া, তৃতীয়জন হলেন মুরারা ইবনে রাবিয়া। এই তিনজন তারা হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া এরা ছিলেন একটু বৃদ্ধ মানুষ, কিন্তু কাআব ইবনে মালিক ছিলেন জওয়ান যুবক। তিনি গেলেন না, পিছনে রয়ে গেলেন। তিনি ভাবলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসবে তখন কোনো একটা অজুহাত দেখিয়ে দেব যে আমি এই কারণে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের শেষে যখন মদিনায় প্রবেশ করলেন, সকলে দেখা করতে গেলেন, মুনাফিকরা গিয়ে এক একটা অজুহাত দেখিয়ে তারা বেরিয়ে গেলেন। কাআব ইবনে মালিক বলেন আমিও গেলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু দেখা করতে। নবী পাক যদি জিজ্ঞাসা করে কাআব যুদ্ধে যাওয়া থেকে পিছনে ছিলে কেন, যাওনি কেন, আমি একটা কোন অজুহাত দেব, বলে অজুহাতটা খাড়া করে ফেললেন। কাআব ইবনে মালিক বলে যে আমি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমি যে অজুহাতগুলো বানিয়েছিলাম সব ভুলে গেছি, সব ভুলে গেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কাআব কি ব্যাপার, যুদ্ধে যাওনি কেন, যুদ্ধে গেলে না কেন, কি হয়েছে তোমার কি টাকা পয়সার সমস্যা, অসুবিধা নাকি? কাআব ইবনে মালিক ইয়া রাসূলুল্লাহ, কাআব ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ না, আমার টাকা পয়সার অভাব না। কাআব ইবনে মালিক বলে ওই সময় আমার এত সচ্ছলতা ছিল, আমার দুটো সওয়ারি ছিল, দুটো সওয়ারি, মানে এখন যদি কারো দুটো চার চাকা গাড়ি থাকে দামি দামি কেমন অবস্থা, ঠিক তখন এই সওয়ারি উট কিংবা ঘোড়া, ঘোড়ায় যুদ্ধের ক্ষেত্রে বেশি প্রয়োজন ছিল, তা আমার সেই সময় দুটো সওয়ারি ছিল। আমার এত আর্থিক অবস্থা ভালো ছিল যে এর আগে এবং এর পরে আমার ততটা আর্থিক অবস্থা আর ভালো ছিল না। কাআব ইবনে মালিক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আমার কোনো টাকা পয়সার অভাব দেখা দেয়নি ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থের সচ্ছলতা ছিল, আমার দুটো সওয়ারি ছিল ইয়া রাসূলুল্লাহ, আমি যাইনি কারণ হলো এমনিতে আমি যুদ্ধে শরীক হইনি, যুদ্ধে না শরীক হওয়ার কারণ হলো আমার গাফিলতি আমাকে চেপে বসেছিল। এই কাআব ইবনে মালিক বলেন আমি যখন এমন করে বললাম, আমি যে গেলাম, আল্লাহ রাসূল আমার থেকে মুখটা ফিরিয়ে দিলেন, মুখটা ফিরিয়ে দিলেন। রাসূল আমার দিকে আর তাকাচ্ছেন না, আমার সাথে আর কথা বলছেন না। কাআব ইবনে মালিক বলতে লাগলেন এটা শুনে আমি ওখান থেকে চলে আসলাম, আমি আর ওখানে থাকলাম না। এবার বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে রাসূল আদেশ করে দিলেন ও আমার সাহাবারা শুনে নাও, তোমরা কাআব ইবনে মালিকের সাথে, হিলাল ইবনে উমাইয়ার সাথে, মুরারা ইবনে রাবিয়ার সাথে তোমরা কেউ সালাম দেবে না, সালাম দিলেও তারা তোমরা জবাব দেবে না, তাদের সাথে বেচা কেনা লেনদেন সামাজিকতা সব তোমরা বন্ধ করে দাও। হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, কাআব ইবনে মালিক, তাদের সাথে সাহাবায়ে কেরাম সব রকম লেনদেন বন্ধ করে দিল, কথাবার্তা বন্ধ করে দিল, সালামের আদান প্রদান বন্ধ করে দিল।
একেবারে বয়কট অবস্থা। কাব ইবনে মালিক বলে যে হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রাবিআ এনারা দুজন বিদ্যা ছিল, তানারা শুধু ঘরে বসে কাঁদছেন, শুধু ঘরে বসে কান্না করছেন। কাব ইবনে মালিক বলে আমি তো ছিলাম জওয়ান যুবক, আমি মদিনার বাজারে যেতাম, মদিনার বাজারে গিয়ে গিয়ে সাহাবাদেরকে সালাম দিতাম, কিন্তু কেউ আমার সালামের জবাব দিত না, কেউ আমার সাথে কথা বলতো না, আমাকে দেখলে মুখ ফিরিয়ে নিত, কেউ কথা বলতো না। কাব ইবনে মালিক বলতে লাগলেন এমন ভাবে চলতে চলতে আমি রাসূলের দরবারে যাই, কিন্তু নবীও আমার দিকে তাকান না, নবীও আমার দিকে তাকান না, আমার সাথে কথা বলেন না। এমন করে যেতে যেতে সাহাবায়ে কেরাম কেউ তো কথা বলে না। কাব ইবনে মালিক বলে নবী আমার সাথে কথা না বললেও কি হবে, আমি তো আমার ইশকের জ্বালা মেটাতে পারছি, আমি তো নবীকে দেখতে পাচ্ছি, আমি তো নবীকে দেখছি, নবী আমার দিকে না তাকালে কি হবে? কারণ নবীকে দেখাও তো একটা ঈমানি কাজ নাকি, নবীকে দেখাও ঈমানি কাজ। আমরা যদি কখনো শয়নে স্বপ্নে রাসূলের একবার দিদার পেয়ে যাই, জাহান্নামের আগুন যে দিদার পাবে তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি একবার দিদার হয়ে যায়। কাব ইবনে মালিক বলে নবী আমাকে না দেখলে কি, আমি তো নবীকে দেখছি। সাহাবায়ে কেরাম রাসূলকে একটু দেখার জন্য কত পাগল ছিল, কত পাগল ছিল। রাসূল একটু থুতু ফেলতেন, সাহাবারা রেডি থাকতো, প্রস্তুত থাকতো, থুতু ফেললে হাত বাড়িয়ে থুতুটা নিয়ে গায়ে মাখিয়ে নিত। রাসূল একটু ওযু করতে গেলে রাসূল যখন কুলি করত, সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি করে কুলির পানিটা কে হাতে ধরে নিয়ে গায়ে টেনে নিত। কারণ রাসূলের এই থুতু মোবারক, রাসূলের কুলির পানি গায়ে যদি একবার লাগাতে পারি, আমার গায়ে আর জীবনে জাহান্নামের আগুন লাগবে না, জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে দেখার জন্য সাহাবায়ে কেরাম তানারা পাগল করা ছিল। এক সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। ওই সাহাবী রবিউল আউয়াল মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে এসেছিলেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সেটাও ছিল রবিউল আউয়াল মাস। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি ওই সাহাবী রবিউল আউয়াল মাসে তিনি খেজুর বাগানে খেজুর পাড়ছিলেন, এমন সময় তার কানে একটা আওয়াজ চলে আসলো, কানে একটা আওয়াজ আসলো যে নবী আর দুনিয়াতে নাই, নবী আর দুনিয়াতে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি এটা শোনার সাথে সাথে তার বাগানে বসে পড়লেন, বাগানে বসে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ যে চোখ আর নবীকে দেখবে না, ওই চোখে আমি আর দুনিয়ার কোন নিয়ামত দেখতে চাই না। দুনিয়ার জমিনে সব থেকে উৎকৃষ্ট, সব থেকে দামি নিয়ামত হলো আল্লাহ আপনার হাবিব, ওই রাসূলকে আমি যদি না দেখতে পাই, আমি আর দুনিয়ার কোন নিয়ামত দেখব না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার দৃষ্টি শক্তি নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি এটা দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির দৃষ্টিটা নিয়ে চলে গেলে, দোয়া করার শেষের দিকে তিনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহ যে চোখ নবীকে দেখবে না, আমি সেই চোখে আর দুনিয়ার কিছু দেখব না। রাসূলকে দেখার জন্য সাহাবায়ে কেরাম তৃপ ছিলেন, পাগল করা ছিল। তো কাব ইবনে মালিক বলেন যে নবী আমাকে না দেখলে কি হবে, আমি তো নবীকে দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, বারবার নবীর দরবারে যাই, কিন্তু নবী আমার দিকে দেখে না, নবী আমার দিকে তাকায় না। আমি বারবার নবীর দিকে তাকাই আর অপেক্ষা করতে থাকি কবে আল্লাহর তরফ থেকে আমাদের ক্ষমার জন্য আয়াত নাজিল হয়। কারণ আমার বড় ভয় হচ্ছিল এই অবস্থায় যদি
আমি মারা যাই, এই অবস্থায় যদি আমি মারা যাই, কবর জগতেও তো কেউ আমার সাথে কথা বলবে না। এর থেকেও ভয়ঙ্কর একটা কথা চিন্তা আমার মাথায় হচ্ছিল, দুশ্চিন্তা হচ্ছিল যে এখন যদি নবী এখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে এই দুনিয়ার জগতে কেউ তো আমার কথা বলবে না, আমার সাথে কথা বলবে না, পরকালেও আমার সাথে কথা বলবে না। আমি কাবের জীবনে আর ক্ষমার ঘোষণা শোনা হবে না। এমন দুশ্চিন্তা আমার মাথায় হচ্ছিল, আর অপেক্ষা করছিলাম আল্লাহ পাক কখন আয়াত নাযিল করে, আমাদের ক্ষমার আয়াত নাযিল করে। এমন চিন্তা করতে করতে হঠাৎ একজন রাসূলের দূত আমার বাড়িতে এসে হাজির, এসে ঘোষণা দেয়, ও কাব, রাসূলের আদেশ হলো আজ থেকে তুমি তোমার বিবির থেকে আলাদা হয়ে যাও, তুমি তোমার বিবির সাথেও থাকতে পারবে না। কাব ইবনে মালিক বলে, আমি কি আমার বিবিকে তালাক দিয়ে দেব? দূত বলে, না না না, তালাক দেওয়ার কথা রাসূল বলেননি, তুমি কিছুদিন তোমার বিবির থেকেও দূরে থাকো, তোমার বিবিকেও তার বাপের বাড়ি পাঠিয়ে দাও, বাপের বাড়ি পাঠিয়ে দাও, বিবির থেকেও দূরে থাকতে হবে, একেবারে একাকিত্ব। কাব ইবনে মালিক বলে, দুনিয়াতে আমার সাথে তো কেউ কথা বলছিল না, আমার দিকে কেউ তাকাচ্ছিল না, একমাত্র আমার বিবির সাথে আমার একটু কথা হচ্ছিল, আমার বিবির সাথে আমার কথা হচ্ছিল, এখন তো রাসূল সেটাও নিষেধ করেছে। আহারে, দুনিয়াতে আর কারোর সাথে আমার কোনো কথা নেই, কেউ আমার সাথে কথা বলে না। এমন করে কাব ইবনে মালিক একেবারে বিষণ্ণ চেহারা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে, কিন্তু না 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 না, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। এমন করে যেতে 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 অনেক দিন পার হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল। 40 দিন পার হবার পরে হঠাৎ করে কাবের কানে একটা আওয়াজ শুনতে পেল। কাব ঘরের বা নিজের বাড়ির ছাদে বসেছিল, ওই ছাদে বসে থেকে একটা আওয়াজ শুনতে পেল, ও কাব, ও কাব ইবনে মালিক, ও হিলাল ইবনে উমাইয়া, ও মুরারা ইবনে রাবিআ, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, তোমাদের জন্য আল্লাহ পাক ক্ষমার আয়াত নাযিল করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত বয়কট হালাতে ছিল। একটাই গাফিলতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যেতে বলেছিল, গাফিলতি করেছে, যাই। আর আমরা যা উম্মাহ, আমাদের মধ্যে যে রাসূলের ভালোবাসা, রাসূলের যে ইত্তেবা, যদি আমরা যদি সে যুগে থাকতাম, এখনকার সময় যদি রাসূল থাকতো, তো নবী আমাদের দিকে তাকাতেন না, যে আমাদের মধ্যে যে কি নাফরমানি। সাহাবায়ে কেরাম তারা রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে, ইত্তেবার ক্ষেত্রে সর্বদা সব থেকে আলা মারতবা, মানে সব থেকে অগ্রগামী ছিল। তবুও একটুখানি গাফিলতি পেয়েছে, রাসূল তাদেরকে শাস্তি দিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে। সাহাবায়ে কেরাম কত ভালোবাসতে জানেন, দু একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। মক্কার যুগে কাফের মুশরিকদের অত্যাচারে মুসলমানগণ একেবারে অতিষ্ঠ, আর থাকতে পারছেন না। নবী পাক সকলকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন, যাও যাও সকলে হিজরত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাসূল এসে বলতে লাগলেন, ও আবু বকর, তুমি হিজরত করবে না, তুমি একটু অপেক্ষা করো, কারণ আমার জন্য হিজরতের অনুমতি আসতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার সাথে সাথে আবু বকর তিনি বললেন, আমি আমার হিজরতের প্রস্তুতিটাকে ওখানেই বন্ধ করে দিলাম, আমি রাসূলের সাথী হবার নিয়ত
দুনিয়াতে আমি আর হিজরত করলাম না। এমন করে যেতে যেতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাস পরে আমার ঘরে এসে হাজির। আবু বকরের ঘরে গিয়ে ডাক দেয়, ও আবু বকর। সাথে সাথে দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাসূল আমার আবু বকরকে বলতে লাগলেন, ও আবু বকর চলো চলো হিজরত করতে হবে। আল্লাহ রাসূল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হিজরত করলেন, দুজনে হিজরত করলেন রাতের বেলা তারা রাস্তায় চলতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে যায়, আল্লাহ রাসূলের সাথে যায়। যেতে 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 কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডান দিক দিয়ে হাঁটতে থাকে। আবার যেতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাম দিক ধরে হাঁটতে চলে, হাঁটতে হাঁটতে যায়। আবার কখনো যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটে। এমন করে কখনো কখনো যেতে যেতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে সামনে হাঁটতে থাকে। আল্লাহ রাসূল যখন দেখলেন আবু বকর সামনে সামনে হাঁটছে, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর কেন তুমি সামনে সামনে হাঁটছো? কারণ উস্তাদের আগে যদি ছাত্র হাঁটে এটা বেয়াদবি, পীরের আগে যদি মুরিদ হাঁটে এটা বেয়াদবি, আলেম ওলামার সামনে যদি কোনো সাধারণ হটকারিতার সাথে যায় এটা বেয়াদবি। যখন সামনে যাচ্ছেন সামনে সামনে যাচ্ছেন নবী পাকের সামনে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর সামনে সামনে হাঁটছো কেন? একবার ডানে একবার বামে একবার পিছনে আবার সামনে হাঁটছো কেন? ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন সেদিন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার সাথে চলছি, আমার যেতে যেতে কখনো মনে হয় যে কাফেররা আপনাকে ডান দিক দিয়ে আক্রমণ করতে পারে, কাফেররা আপনাকে ডান দিকে দিয়ে পাথর ছুটতে পারে, তীর মারতে পারে, বর্ষার আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার যেতে যেতে মনে হয় কাফেরেরা কখনো আপনার বাম দিক দিয়ে আক্রমণ করতে পারে। আমি আবু বকর এই মনে করে বাম দিক দিয়ে হাঁটতে থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার যেতে যেতে মনে হয় কাফেররা আপনাকে কিছু দিক দিয়ে তীর মারতে পারে, কাফেররা আপনাকে কিছু দিক দিয়ে পাথর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ এটা মনে করে আমি আবু বকর আপনার পিছনে পিছনে হাঁটতে থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করে দেবেন, আমার বেয়াদবিটাকে আপনি মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ। আবার কখনো কখনো যেতে যেতে আমার মনে হয় কাফেররা আপনাকে সামন দিকে দিয়ে আক্রমণ করতে পারে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে সামন থেকে পাথর মারতে পারে, সামন থেকে তীর ছুঁড়তে পারে, সামন থেকে বর্ষার আঘাত করতে পারে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাফেররা তীর মারবে, আমি আবু বকরের শরীরে লাগবে, কাফেররা পাথর মারবে, আমি আবু বকরের শরীরে লাগবে, কাফেররা বর্ষার আঘাত করবে, আমি আবু বকরের শরীরে লাগবে। ইয়া রাসূলুল্লাহ কাফেরদের তীরের আঘাতে, কাফেরদের বর্ষার আঘাতে, কাফেরদের পাথরের আঘাতে আমি আবু বকরের শরীর ঝাঁঝরা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের শরীর রক্তে রক্তাক্ত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। তবু আপনার গায়ে
একটা পাথরের আঘাত লাগতে দেব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গায়ে পাথরের আঘাত লাগুক, তীরের আঘাত লাগুক, তবু আপনার গায়ে আমি একটা পাথরের আঘাত লাগতে দেব। কি ভালোবাসা ছিল তার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে আবার চলতে লাগলেন। এই বলা কওয়া করে আবার চলতে লাগলেন। আল্লাহ রাসূল আবার আবু বকর আর আল্লাহ রাসূল যখন সাওয়ার গুহার কাছে চলে আসলেন, এসে বলতে লাগলেন, ও আবু বকর, এখানে আমরা অবস্থান করব, এখানে আমরা রাত কাটাবো, এই গুহায় আমরা এখানে আমরা থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এখনি গুহায় প্রবেশ করবেন না, আপনি গুহায় এখনি প্রবেশ করবেন না, আমি আগে গুহার মধ্যে যাব, গুহার ভিতরে গিয়ে আগে গুহাটাকে সাফ করব, সাপ বিচ্ছু কিছু যদি থাকে আমি আবু বকরের উপরে কামড়া সাপ আমার উপরে আক্রমণ করুক ইয়া রাসূলুল্লাহ, তবু পরিষ্কার না করা পর্যন্ত আপনাকে আমি প্রবেশ করতে দেব না, আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকুন, বাইরে দাঁড়িয়ে থাকুন, আগে আমি সাফ করি গুহাটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বলে গুহার মধ্যে গেলেন, গিয়ে সব পরিষ্কার করলেন, গুহার চালাগুলো গর্তগুলো নিজের কাপড় দিয়ে এক এক করে সব বন্ধ করতে লাগলেন। কিন্তু একটা গর্ত খালি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর কোনো কাপড় ছিল না, দেওয়ার মতো কাপড় ছিল। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এবারে ভিতরে আসুন, আপনি এবারে ভিতরে চলে আসুন। আল্লাহ রাসূল আমার গুহার মধ্যে যখন গেলেন, আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়ে যে গর্তটি খালি ছিল নিজের চেপে দিলেন, পায়ের গোড়ালি দিয়ে চেপে দিয়ে রাখলেন, আর নিজের উরুটা বিছিয়ে দিয়ে রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার উরুতে মাথা রেখে একটু ঘুমান, আপনি একটু বিশ্রাম করেন, আরাম করেন। আল্লাহ রাসূল আবু বকরের উরুতে মাথা রাখার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূলের কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায়। আবু বকরের দিকে তাকিয়ে দেখে আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ওই পানিতে রাসূলের ঘুম ভেঙে যায়, ওই পানি একটা রাসূলের চেহারা মোবারকে পড়েছে। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও বাবা আবু বকর, কাঁদছো কেন বাবা, কাঁদছো কেন? বাড়ির কথা কি মনে পড়েছে বাবা? দেশের কথা কি মনে পড়েছে? তোমার সন্তানের কথা কি মনে পড়েছে? আবু বকর, এই জন্য কি কাঁদছো? আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আমার দেশের কথা মনে পড়েনি, আমার সন্তানদের কথা মনে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জন্য কান্না করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ যাবত এই গর্ত দিয়ে একটা সাপ আমাকে দংশন করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপের কামড়ে, সাপের বিষের কারণে আমি আবু বকরের পাটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রণার জ্বালা সহ্য করতে না পেরে আমি আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমার চোখের পানিতে আপনার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও বাবা আবু বকর, তুমি তোমার পাটা গর্ত থেকে তোলো। আল্লাহ রাসূল দেখলেন পাটায় সাপের কামড়ে, সাপের বিষে
রক্তনীল বর্ণের হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল আমার নিজের থুতু মোবারক নিয়ে ওই কামড়ানোর জায়গায় লাগিয়ে দিলেন। সাথে 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 আবু বকরের বিষ সাথে সাথে পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই গর্ত থেকে একটা সাপ বেরিয়ে আসলো, একটা সাপ বেরিয়ে আসলো। ওই সাপটা যখন বেরিয়ে আসলো, আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও সাপ, তুমি আমার আবু বকরকে কেন কামড়ালে বাবা? কামড়ালে কেন? আমার আবু বকরকে কামড়ালে কেন? আমার আবু বকরকে কেন ব্যথা দিলে? ওই সাপ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ থেকে 100 বছর পূর্বে একটা আসমানি কিতাবের দর্স চলছিল। আমি তখন ওই আসমানি কিতাবের দর্স যেখানে চলছিল তার পাশ দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে শুনতে পেলাম একটা কথা, যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করবেন। আর হিজরত করবেন আর এই গুহায় তিনি রাত অতিবাহিত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই সাহাবী বড় জানেন। আমি সেই 100 বছর আগে শুনে ওই 100 বছর থেকে এই গুহায় অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, এই গুহায় অসংখ্য গর্ত করে রেখেছি, অসংখ্য গর্ত করে রেখেছি, যেখান থেকে আপনাকে কাছে পাবো। মাথাটা তুমি আপনার নুরানি চেহারাটা দেখবো একবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আমি সাপ আমার জীবনটাকে ধন্য করে নেব। কিন্তু আপনার এই সাহাবী বড় জালে, আপনার সাহাবী এই গর্তগুলো সব বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। এমনকি একটা গর্ত তিনি কাপড় বান্ধি বলে নিজের পাপ দিয়ে চেপে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনারা আজ 100 বছর ধরে অপেক্ষা করছি আপনাকে একটা নজর দেখব। কিন্তু আপনার এই সাহাবী পা দিয়ে গর্ত চালা মুখ বন্ধ করে রেখে দিয়েছে। আমি আপনার ইশকের জ্বালা আর সহ্য করতে পারছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আপনাকে না দেখতে পাই 100 বছরের অপেক্ষা আমার বৃথা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইশকের জ্বালা সহ্য করতে না পেরে, আমি আর থাকতে না পেরে আপনার প্রিয় সাহাবী আবু বকরের পায়ে একটু কামড়ে দিয়েছি। আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, ঘটনা প্রসঙ্গ করে এসেছিল বলে বললাম যে সাপ আমার রাসূলকে মুহাব্বত করতো, নাকি বলে? কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী পাককে কতটা মুহাব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ে পাথর নিয়ে পাথরের আঘাত খাবেন, তীরের আঘাত খাবেন, বর্ষার আঘাত খাবেন, রাসূলের গায়ে আঘাত লাগতে দেবেন না। এমনকি গুহার মধ্যে রাসূলের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য সাপের দংশন, সাপের কামড় খাচ্ছেন, তবুও গর্ত থেকে কিন্তু পা তোলেন। এটা ছিল মুহাব্বত, এটা ছিল ভালোবাসা। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বি আব্বারা, ভালো করে শুনে রেখে দেন। কটা কথা বলবো আল্লাহ রাসূলের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা একেবারে জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা মাসুর ঘরে আছে, এমন সময় কানে সংবাদ আসলো উহুদের ময়দানে নবী পাক শহীদ হয়ে গিয়েছে। একটা গুজব রটে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর থাকতে পারলেন না, বিবিকে বলতে লাগলেন, বিবি তরবারিটা দাও, আমার রাসূল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গিয়েছে, কাফেরেরা নাকি আমার রাসূলকে শহীদ করে দিয়েছে। হানজালার বিবি বলতে লাগলেন, স্বামী গো, আপনি যুদ্ধে যাবেন ঠিক আছে, কিন্তু আপনার উপরে তো গোসল ফরজ, আপনি একটু গোসলটা করে যান। হানজালা বলতে লাগলেন, রে বিবি, কি
কিসের গোসল? যে জমিনে নবী নেই সে জমিনে আমি হানজালার আর কোনো দাম নেই, আমি হানজালার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। এমন করে উহুদের ময়দানের দিকে হানজালা ছুটলেন। এমন করে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল আমার সাহাবাদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, শহীদের লাশগুলো এক জায়গায় রাখো, শহীদের লাশগুলো এক জায়গায় রাখো। সাহাবায়ে কেরাম যখন শহীদের লাশগুলো এক জায়গায় রাখছিলেন আর গণনা করছিলেন, গণনা করে দেখতে পেলেন 70টার মধ্যে 68টা লাশ পাওয়া যাচ্ছে, আর 2টো লাশ পাওয়া যাচ্ছে না। 2টো লাশ পাওয়া যায় না। একটা হলো আল্লাহ রাসূলের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হানজালার লাশ। এমন সময় সাহাবায়ে কেরাম যখন একেবারে হতবাক হয়ে গেলেন, লাশগুলো কোথায় গেল, লাশ কোথায় গেল, হানজালার লাশটা কোথায় গেল? এমন সময় পিছন থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে একটা অনুরোধ। আমার স্বামী যুদ্ধে এসেছিল, হানজালা যুদ্ধে এসেছিল। শহীদের লাশ কিন্তু গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদের লাশ দাফন করা হয়। ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী হানজালা, তিনি জানাবাত অবস্থায় ছিলেন, তাকে একটু গোসল দেবেন, তার উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাসূল হানজালার লাশ তো কেউই পায় না, কেউ দেখতে পায় না, সকলে চারিদিকে খোঁজাখুঁজি করছে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী হানজালার লাশের গোসল দিতে হবে না। হানজালার লাশের গোসলুল মালায়েকা, অর্থাৎ গোসল দানকারী ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে ইতিমধ্যে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হানজালার লাশের কাছে গেলে গিয়ে দেখেন হানজালার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন যে রাসূল শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আর থাকতে পারলেন না। কিসের গোসল, কিসের জানাবাতের গোসল? তিনি আর এক বিন্দু মাত্র দেরি না করে যুদ্ধের ময়দানে হাজির। ইতিহাস পড়লে, সাহাবাদের ঘটনা পড়লে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, ওই সাহাবার নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একটু কালো, একটু না অনেক কালো, খুব কালো, একেবারে কাকের মতো কালো, কাকের মতো কালো ছিল। তো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বসে বসে কাঁদছেন, অজর নয়নে কাঁদছেন। সাদের মুখে ছিল বড় বড় বসন্তের দাগ, একেবারে কাকের মতো কালো, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারাটা একেবারে খুব একটা ভালো ছিল। এক বসে বসে কাঁদছেন। আল্লাহ রাসূল আমার জিজ্ঞাসা করলেন, ও সাদ, কি ব্যাপার, কি কাঁদছো কেন বসে বসে, কি হলো? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সাদ আপনার সব সুন্নাত পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, সব সুন্নাত আমি সাদ পালন করি, কিন্তু একটা সুন্নাত আমার পালন করা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ওই সুন্নাতটার পালন করা হবে না। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও সাদ সালামী, বলো বলো বলো, কোন সুন্নাতটা তুমি পালন করতে পারছো না? একেবারে নিরাশ হয়ে গিয়েছো যে আর পালন করতে পারবে না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সাদ জীবনে এখনো বিবাহ করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্নাতটা আমার মনে হয় পালন করা হবে না।
বিবাহ করতে পারলাম না। বিবাহ রাসূলের সুন্নাত। ইবনে মাজাহ হাদিস আছে, আল্লাহ রাসূল বলে আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নাত, যে এই সুন্নাত পালন করবে না সে আমাদের দলভুক্ত নয়। এখনকার ছেলেরা দেখেন বিবাহ দিকে যায়, বিবাহ দেয় না। পরিবারের লোকেরা, অভিভাবকরা কিন্তু সকাল সকাল বিয়ে দেয় দেয় না, অথচ সেই ছেলেটা কবিরা গুনায় লিপ্ত, নারীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। কি বলে, হচ্ছে না, হয় না? মেয়েদের সঠিক সময়ে বিয়ে দেয় না, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত। এই সুন্নাতের, এই সুন্নাতটাকে আমাদের সমাজে কঠিন করে দেওয়া হয়েছে যে তুমি আগে প্রতিষ্ঠিত হও তবেই বিয়ে করো, তোমার বয়স হোক 22, 25, 28, 30 হোক তবেই তুমি বিয়ে করবে না। যাদের সন্তানেরা, যাদের মধ্যে জ্ঞান এসে গিয়েছে, সব ভালো ভালো পার্থক্য করতে পারে, সন্তানদেরকে বিয়ে দিয়ে দেয়। চরিত্রটা ভালো থাকে, চরিত্র যদি ভালো থাকে, চরিত্রবান পিতা মাতা যদি থাকে তবেই তো সন্তান চরিত্রবান হবে, নাকি বলে? নাকি বলে? তবেই তো সন্তান চরিত্রবান হবে। পিতামাতা যেমন চরিত্রে হয়, সন্তানের উপর কিন্তু ওই প্রভাবটা পড়ে, নাকি বলে? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? এমনি এমনি কিন্তু হয়নি। পিতামাতা কেমন ছিল জানেন? জানেন? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল আবু সালেহ জঙ্গে মুসা। তিনি কেমন ব্যক্তি ছিলেন জানেন? প্রসঙ্গে এসেছে বলে হয়তো উপকার লাগতে পারে। আবু সালেহ জঙ্গে মুসা তিনি একদিন নদীর পাড় দিয়ে আসছেন, নদীর ধার দিয়ে আসছেন। আবু সালেহ জঙ্গে মুসার খুব ক্ষুধা, পেটে খুব ক্ষুধা লেগেছে। এমন সময় তিনি দেখলেন নদীর স্রোতে একটা আপেল ভেসে যাচ্ছে। আপেল, তিনি ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে নদীর স্রোত থেকে আপেলটা খেয়ে নিলেন। আপেলটা খেয়ে চিন্তা করছেন যে আমি তো আপেলটা খেলাম, তুই তো মালিক, যে আপেল মালিক, বাগানের মালিক, তাকে তো বলে খাই, স্রোতে ভেসে যাচ্ছে। তবুও তার মনে চিন্তা যে মালিকের তো আমি বলি। এই ধরে তিনি স্রোতের উল্টো দিকে চলতে লাগলেন। দেখি নদীর ধারে কার বাগান। তিনি গিয়ে দেখতে পেলেন একটা বাগান নদীর ধারে, এই বাগান থেকে ফলটা গিয়েছে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মালিকের কাছে গিয়ে বলতে লাগলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, আমি একটা ভুল কাজ করে ফেলেছি। আপনার এই বাগানের একটা আপেল নদীর স্রোত দিয়ে চলছিল, ওই আপেলটা তুলে আমি খেয়ে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন বাগানের যিনি মালিক ছিল উনি ছিল বড় এক আল্লাহর ওলি। আমি নামটা কোন স্মরণে আসছে না, উনি ছিলেন একটা আল্লাহর ওলি। তিনি যখন ভাবলেন যে ছেলে স্রোতে ভেসে যাওয়া আপেল খাওয়ার জন্য ক্ষমা চাইতে পারে, চাওয়ার জন্য আসতে পারে, ছেলেটা মধ্যে অনেক তাকওয়া আছে, চরিত্রবান। তো ওই বুজুর্গ আল্লাহর ওলি তিনি আবু সালেহ জঙ্গে মুসাকে বলতে লাগলেন, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার শর্ত আছে, আমার বাগানে তোমাকে 1 বছর 12 বছর তোমাকে পানি দিতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন, ক্ষমা পাওয়ার জন্য 12 বছর পানি দিতে রাজি হয়ে গেলেন। ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বি আব্বারা একটু ভালো করে শুনে রেখে দেন। এমনি এমনি তাদের ছেলেরা জবরদস্ত বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়নি, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়নি। তাদের পিতামাতারা কেমন ছিল? আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক নাগাড়ে 12 বছর তিনি পানি তুলতে লাগলেন। 12 বছর পার হয়ে গেল। তিনি 12 বছর পার হওয়ার পরে বাগানের মালিকের কাছে এসে বলতে লাগলেন, হুজুর এবারে আপনি আমাকে ক্ষমা করে দিন, 12 বছর পার হয়ে গেল, আমি আপনার বাগানে পানি তুলেছি, এক বিন্দু মাত্র আমি কোনো কাজে ত্রুটি করিনি, হুজুর আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। বাগানের মালিক বুজুর্গ আল্লাহওয়ালা বলতে লাগলেন, ক্ষমা তবুও হবে না, আমার আর একটা শর্ত আছে, যদি মানতে পারো তবেই ক্ষমা হবে। কি
কি শর্ত? যে আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, কুশ্রী, খোড়া, কানা, কালা, বোবা। আমার এমন একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি বিবাহ করো তবেই তোমাকে ক্ষমা করে দেবে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একেবারে একটা সুঠাম সুন্দর দেহের যুবক। তিনি চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি এই খোড়া, ল্যাংড়া, কানা, কালা, কুশ্রী দেখতে মেয়েটার যদি বিবাহ না করি তবে তো আমি ক্ষমা পাবো না। আর ক্ষমা যদি না পাই আল্লাহর আদালতে আমাকে তো ধরা খেতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি এটা শোনার পরে তিনি ভাবনা চিন্তা করার পরে রাজি হয়ে গেলেন, হুজুর আমি বিবাহ করতে রাজি আছি, বিবাহ করতে রাজি আছি, ক্ষমা পেতেই হবে। আর আমরা ওই কুড়িয়ে পাওয়া জিনিস তো খাচ্ছি, সে তো এক, আর না বলাই যে কত খেয়ে নিচ্ছি না, কি বলে মেরে নেওয়া, কেটে নেওয়া, জমির আল কাটা, আল কেটে কেটে জমি বেড়ে যাচ্ছে, কি বলে আল্লাহর দরবারে কিন্তু আপনাকে আসামি হতে হবে। ওই আপনি এক বিঘা জমি আল কেটে নিয়েছে, কিয়ামতের ময়দানে আপনাকে ওইটা উহুদ পাহাড়ের সমান করে আপনার পিঠে চাপিয়ে দেবে। পারবেন তো উঠতে? পারবে? ভাবনা চিন্তা করে কাজ করেন। 60 বছর 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, এরপরে কিন্তু অনন্তকাল, অনন্তকাল। খবরদার এই মেরে নেওয়া, কেটে নেওয়া বন্ধ করতে হবে। আগে যে আল দিয়ে ভ্যান চলে যেত, সেই আল দিয়ে আর হেঁটেও যাওয়া যাচ্ছে না, কি মুশকিল, আর হেঁটেও যাওয়া যাচ্ছে না, এমন হয়ে গিয়েছে মানুষ। খবরদার যারা এমনটা করেছে, আল যতটুকু ছিল ততটুকু নিয়ে আপনার যতটুকু ততটুকুই পরিমাণ বেঁধে নেন, আর আল কাটেন না, আর মেরে খান না মানুষকে আর কষ্ট দেবেন না। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন যে আমাকে ওই স্রোতের ফল খাওয়া, ক্ষমা আমাকে নিতেই হবে। রাজি হয়ে গেলেন কানা, খোড়া, ল্যাংড়া, কালা, বোবা মেয়ের সাথে বিবাহ করার জন্য। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবারে বাসর ঘরে ঢুকছেন। বাসর ঘরে তার যিনি বিবিটা ঘুমটা দিয়ে বসে আছেন, কাপড় ঢেকা দিয়ে বসে আছেন। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে লাফ দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। সাথে সাথে ওই বাগানের মালিক মেয়েটার আব্বা এসে হাজির। বাবা কেন ঘর থেকে পালিয়ে এলে? বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, আমি মনে হয় একটা অন্য মেয়ের ঘরে ঢুকে গিয়েছি। আপনি বলেছিলেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে কুশ্রী দেখতে কালো, আপনার মেয়ে কালা, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে ল্যাংড়া, খোড়া। হুজুর আমি মনে হয় ভুল ঘরে প্রবেশ করেছি। আমি যে ঘরে প্রবেশ করেছি দেখে একটা মেয়ে বসে আছে, তার চেহারাটা যেন, গায়ের রং এত ফর্সা, গাটা যেন ঝলমল ঝলমল করছে, তাকে দেখতে কত সুন্দর, তার মতো সুন্দরী মনে হয় এই বিশ্বে, তার মতোই সুন্দরী মনে হয় এই নগরীতে নেই। হুজুর আপনার মেয়ে তো কালো কিন্তু ওই মেয়েটা ফর্সা, আপনার মেয়েটা তো খোড়া কিন্তু ওই মেয়েটা তো ভালো, আপনার মেয়ে তো কানা কিন্তু ওই মেয়েটা তো দৃষ্টি শক্তি দেখতে পাই, তো মেয়েটা তো ভালো। হুজুর না না না, আমি মনে হয় অন্য মেয়ের ঘরে ঢুকে গিয়েছি। তখন ওই হুজুর আল্লাহওয়ালা বলতে লাগলেন, ও বাবা আবু সালেহ জঙ্গে মুসা, শোনো শোনো, তুমি যখন প্রথম দিন আমার কাছে এসেছিলে, তুমি যখন প্রথম দিন আমার কাছে এসেছিলে একটা ফল ফলের ফল কুড়িয়ে পাওয়া, ফলের ক্ষমা পাওয়ার জন্যে আমি সেদিন ভেবেছিলাম তুমি অনেক মুত্তাকি, অনেক তাকওয়াবান, এই জন্য আমি তোমাকে 12 বছর ধরে পরীক্ষা করলাম। 12 বছরের পরীক্ষায় তুমি পাস, এরপরে তোমাকে আবার একটা পরীক্ষায় ফেললাম। ও বাবা আবু সালেহ জঙ্গে মুসা,
আমি বলেছিলাম আমার মেয়ে কানা, আমার মেয়ে খোড়া, আমার মেয়ে কালা, আমার মেয়ের গায়ের রং কুৎসিত কালো। ও বাবা আবু সালেহ, আমার মেয়ে কানা, আমি এই জন্য বলেছিলাম আমার মেয়ে জীবনে কোনোদিন এই চোখ দিয়ে কোন পরপুরুষ দেখেনি। ও বাবা আবু সালেহ, আমার মেয়ে কালা, এই জন্য বলেছিলাম আমার মেয়ে কান দিয়ে কোনোদিন পরপুরুষের কণ্ঠের আওয়াজ শোনেনি। বাবা আবু সালেহ জানলে মুসা, আমি তোমাকে আমার মেয়ে খোড়া এই জন্য বলেছিলাম আমার মেয়ে কোনোদিন এই পা দিয়ে ঘরের বাইরে বার হয়নি। ও বাবা আবু সালেহ, আমার মেয়ে কালো, আমি এই জন্য বলেছিলাম আমার মেয়ে সর্বদা কালো কাপড়ে আবৃত হয়ে থাকতো, পর্দার সাথে কালো কাপড়ে আবৃত হয়ে থাকতো। ও বাবা আবু সালেহ জানলে মুসা, যে মেয়েটা তুমি ঘরে দেখেছো মেয়েটা হলো আমার মেয়ে এবং তোমার বিবি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ জানলে মুসা কেমন বুঝতে পারলেন, সাথে মেয়েটাও কেমন আল্লাহওয়ালা বলেন তো। এই দুজনারও সেই তো দুনিয়ার জমিনে এসেছিলেন পিরানে পীর দস্তাগীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ আলাইহি। বলুন প্যারে হাজির, আমি যে কথাটা বলছিলাম যে এই বিবাহ সঠিক সময়ে দেওয়া হচ্ছে না বলে আজ সমাজে এত অরাজকতা, এত ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে। এই সুন্নাতটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলন করতে হবে। সময় হলে সন্তানদের বিবাহ দিয়ে দেয়, বিবাহ দিয়ে দেয়, বিবাহ দিয়ে দেয়। আল্লাহ রাসূলের সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন এই জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার দেখতে খারাপ, আমি কালো, আমার মুখে বড় বড় বসন্তের দাগ, মদিনা কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না, আমি গরিব মানুষ, আমার কিছু নেই, এই কারণে কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি আমার মনে হয় এই সুন্নাতটা আমার পালন করা হবে না, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও বাবা সাদ, কে বলল তোমার বিয়ে হবে না? কে বলল তোমার বিয়ে হবে না? চলে যাও, চলে যাও, এই মদিনার সব থেকে সুন্দরী নারী আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের মেয়ে, ওই তার বাড়িতে চলে যাও। এই মদিনার সব থেকে সুন্দরী নারী হলো তার মেয়ে, চলে যাও, তার কাছে গিয়ে বলো যে আল্লাহ রাসূল পাঠিয়েছে যে আপনার মেয়ের সাথে আমি সাদের বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে। সাদ সালামী চলে গেলেন, গিয়ে তার বাড়িতে গিয়ে বলতে লাগলেন যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব তিনি আত্মরাগান্বিত হয়ে গেলেন। তিনি ছিলেন মদিনার ধনীদের মধ্যে একজন, খুব অর্থশালী ছিল আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। তিনি এতটা রাগান্বিত হয়ে গেলেন, সাদকে বলতে লাগলেন বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে বেরিয়ে যাও, কারণ আমার মেয়ে হলো মদিনার সব থেকে সুন্দরী। মদিনার সুন্দরী বলা হয় আমার মেয়েকে। এই মেয়েকে তোমার মতো কালো কুৎসিত, মুখে বড় বড় বসন্তের দাগ, নিঃস্ব গরীব, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেবো, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। সাদ সালামী একেবারে দুঃখে ভরা ক্লান্ত মন নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলেন। না, আমার মনে হয় আর বিবাহ করা হবে না। এখন এই ঘটনাটা ওই মেয়েটা দেখছিল, মদিনার সুন্দরী তুমি দেখছি, কি পিতাকে ডাকেন, আব্বা যান আপনি কি করলেন? যে রাসূল আমার জন্য পাত্র নির্বাচন করেছেন, রাসূল যাকে পাঠিয়েছেন আপনি তাকে তাড়িয়ে দিলেন, আপনি রাসূলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আপনি যান, তাড়াতাড়ি যান, রাসূলের কাছে গিয়ে ক্ষমা চান, আর গিয়ে বলুন আমি তাকে বিবাহ করব, আমার মেয়ে সাদকে বিবাহ করতে চাই।
আব্দুল্লাহ ইবনে ওয়াহাব সাথে সাথে তিনি ছুটে চলে গেলেন। ছুটতে ছুটতে আল্লাহ রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধটা maaf করে দেন, আমার গুনাহকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাকে পাঠিয়েছিলেন, সাআদ সালামীকে আপনি পাঠিয়েছিলেন, ওই সাআদের সাথে আমার মেয়ে ইব্রাহিম রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমিও সাআদকে জামাই হিসাবে কবুল করতে রাজি। বলুন সুবহানাল্লাহ। সাআদের এবার আনন্দের ঢল নেমে গেল। এবার আমার একটা সুন্নত পালন হবে। আবার যাই তাই মেয়ের সাথে না, সব মদিনার সুন্দরী, সব থেকে সুন্দরী নারীর সাথে। আল্লাহ রাসূল সাআদকে ডাকলেন, সাআদ বিবাহ তো করতে হবে, মোহরানা তো দিতে হবে স্ত্রীকে, নাকি? মোহরানা দিতে হয় তো নাকি? মোহরানা এখন দেয় তো সব ঠিকঠাক, বাকি রেখে দেয়। সেদিন একটা বিবাহ হয়ে গেলাম, বিবাহ পড়া দেখতে, তাহলে মোহরানা কত? বলছে 1000। 1000 মোহরানা হয়? 1000 মোহরানা হয়, তোমাকে তো 3000 টাকা দিতে হবে। তো একজন বলছে মোহরানা 5 লাখ টাকা পর্যন্ত করা যায়, ও পরে আর মাপ চেয়ে নেওয়া যাবে, খোদ্দার 5001 টাকা। আমি বললাম মোহরানা কি তুমি খেলা দেখেছো নাকি? মোহরানা পরে মাপ চেয়ে নেবে, মোহরানা আদায় করতে হবে। এই সব চলছে। মোহরানা অনেক অনেক দেন, মোহর মানছে কিন্তু দেয় না। ওটা কিন্তু দিতে হবে, অবশ্যই দিতে হবে। স্ত্রী যদি স্বেচ্ছায় মাফ করে দেয় তবে ভালো, জোর জবরদস্তি করে না। যদি স্বেচ্ছায় মাফ করে দেয় তো ভালো, তাহলে মোহরানা আদায় করতে হবে। সাআদকে আল্লাহ রাসূল বললেন, সাআদ এবার তো মোহরানা আদায় করতে হবে, কিছু আছে? সাআদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে গরীব, জানেন তো আমার তো তেমন কিছু নেই, আমি কিভাবে আদায় করব? আল্লাহ রাসূল আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, তোমরা সকলে কিছু 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 দাও, আমার সাআদের যেন মোহরানাটা আদায় করতে পারে। সাহাবায়ে কেরামরা সকলেই সাআদকে কিছু অর্থ সম্পদ দিতে লাগলেন, অর্থ সম্পদ দিতে লাগলেন। টাকা পয়সা এত উঠলো যে মোহরানা দিয়ে কিছু টাকা বাকি রয়ে গেল, বেশি রয়ে গেল। আল্লাহ রাসূল আমার সাআদকে বলতে লাগলেন, ও বাবা সাআদ, চলে যাও চলে যাও, মদিনার বাজারে চলে যাও, সেখানে গিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি কিছু কেনাকাটা করে নিয়ে আসো। নতুন স্ত্রী তো হবে, তার জন্য কেনাকাটা করে নিয়ে আসো। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দে চিত্তে তাড়াতাড়ি করে ছুটে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে নিজের স্ত্রীর জন্য কেনাকাটা করবেন, বিবাহের জন্য কেনাকাটা করবেন। দোকানে গিয়ে হাজির, হঠাৎ করে শুনতে পেলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। রাসূল জিহাদের জন্য আহ্বান করছে, জিহাদের দিকে এসো। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই জিহাদের কথাটা শুনতে পেলেন, সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। আরে আমার রাসূল যুদ্ধের ময়দানে থাকবেন, আর আমি সাআদ নতুন স্ত্রীকে নিয়ে বাসর ঘরে থাকবো, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবনা চিন্তা করছে, আরে রাসূল আবার যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে, ইসলামকে বাঁচাতে, দ্বীনকে বাঁচাতে রাসূল আমার যুদ্ধ করবে, আর আমি সাআদ বাসর ঘরে স্ত্রীকে নিয়ে আনন্দ প্রমোদ করব, না না না, এটা হতে পারে না। যে টাকা দিয়ে বিবাহের জন্য সাজ সরঞ্জাম কিনতে গিয়েছিল, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা সওয়ারি কিনে সাআদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বারা,
সাহাবাদের ভালোবাসাটা কেমন একটু আপনাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেন। বাড়িতে গিয়ে বারবার কথাগুলো চিন্তা করবেন, বারবার চিন্তা করবেন, দেখবেন রাসূলের মুহাব্বত আপনার দিলের মধ্যে উদয় হচ্ছে। যখন ইশকে রাসূল আপনার মনে উদয় হবে, আপনি রাসূলের দিদার পাওয়ার উপযোগী হবেন, আপনার মনে ইবাদত বন্দেগীর আগ্রহ বাড়বে। এই জন্য কথাগুলো বারবার বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করবেন, বারবার উদয় করবেন। ঘটনা শুনে বাড়ি গেলে হবে না, বারবার চিন্তা করতে হবে। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে কথাগুলোকে নিয়ে ভাববেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন, রাস্তায় চলতে চলতে ভাববেন, কাজ করতে করতে ভাববেন। আপনি আশিকে রাসূল হয়ে মারা যাবেন। বলবো সুবহানাল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা সওয়ারি কিনে যুদ্ধের ময়দানে গিয়ে হাজির, যুদ্ধ করতে লাগলো, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধে কাফেরদের কচুকাটা করতে লাগলো, কচুকাটা করতে লাগলো। এমন এক পর্যায়ে কাফেরদের কচুকাটা করতে করতে সাদ সালামীর গায়ে একটা তরবারির আঘাত লেগে গেল। ওখানে সাদ সালামী শাহাদাত বরণ করলেন। আহারে কেমন ভালোবাসা! আজ আমাদের যুবকেরা একটা নারীর পিছনে পড়ে, একটা নারীকে সন্তুষ্ট করতে গিয়ে, তার স্ত্রীকে খুশি করতে গিয়ে, প্রেমিককে খুশি করতে গিয়ে নিজের এই দাড়িটা কেটে ফেলছে, রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলছে, রাসূলের সুন্নাত ত্যাগ করছে। চেহারার মধ্যে রাসূলের সুন্নাত নাই, দিলের মধ্যে রাসূলের মুহাব্বত নাই। কিন্তু সাদ সালামী এই সাহাবীর ভালোবাসা দেখেন, মদিনার সবথেকে সুন্দরী নারী, ওই নারীকে ছেড়ে দিয়ে রাসূলের ইশকে, রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে গিয়ে দিন ইসলামের জন্য, আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসায় তিনি শহীদ হয়ে গেলেন। এমন এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ, যুদ্ধ শেষে রাসূল আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, আমার কজন সাহাবী শহীদ হয়েছে দেখো, সাহাবী শহীদ হয়েছে দেখো। শহীদ হয় সাহাবীদের দেখতে দেখতে এমন এক পর্যায়ে সাদের লাশটাও দেখা গেল। আমার রাসূল অবাক হয়ে গেলেন, আহারে আমার সাদের তো এই সময় যুদ্ধের ময়দানে থাকায়, আমি এই সময় বাসর ঘরে থাকার কথা, স্ত্রীকে নিয়ে আনন্দ প্রমোদ করার কথা, আমার সাদ আমার মুহাব্বতে যুদ্ধে আসলো। এই ভাবনা চিন্তা করে আমার রাসূলের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার রাসূলের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে মুচকে হাসলেন, সাথে সাথে দৃষ্টিটা ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনি আপনি কাঁদছিলেন, আসমানের দিকে ফিরে মুচকে হাসলেন, আবার তাড়াতাড়ি করে আপনি মাথাটা নিচু করে নিলেন। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমার সাদ মদিনা সুন্দরীকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বিবাহের বড় আকাঙ্ক্ষা ছিল, আমার সুন্নাত পালনের বড় আকাঙ্ক্ষা ছিল, এই জন্যে আমার সাদ কান্নাকাটি করছিল। ও আমার সাদের এই জন্য এই মুহাব্বতের কথা ভেবে, এই করুণ অবস্থা দেখে আমি কান্না করছিলাম। আমি আসমানের দিকে ফিরে তাকালাম, জান্নাত থেকে অসংখ্য হুরেরা আমার সাদের কোলে নেওয়ার জন্য, আমার সাদকে কোলে নেওয়ার জন্য ছুটে ছুটে তারা প্রতিযোগিতা করতে, কে আগে এসে আমার সাদকে কোলে নেবে। ও আমার সাহাবারা, এটা দেখলাম, এটা দেখে আমি মুচকে হাসলাম। আর দেখলাম তাদের ওই দৌড়ানোর কারণে ওই হুরেদের কাপড় একটু সরে যাচ্ছিল। আমি এই লজ্জায় তাড়াতাড়ি মাথাটা নিচু করে নিলাম। জোরে বলো আল্লাহ চড়া নয়। আমি যে কথা বোঝাচ্ছিলাম যে সাহাবারা রাসূলকে মুহাব্বত ভালোবাসা কতটা অগ্রগামী ছিল, তবুও কখনো যদি গাফিলতি দেখা দিত, রাসূল তাদেরকে